बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय देशबासी, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান রহমতের আব্বানা থেকে বলছি। গত 22 জুন বেলা আনুমানিক 1টায় আমার খালাতো ভাই রাকিবুল হায়দার শাওন তার ঢাকার মোহাম্মদপুরের বাসার ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে নেবার সময় পিছলিয়ে পড়ার শব্দ শুনে শাওনের সহধর্মিণী ইতিমিনা রান্নাঘর থেকে বের হয়ে এসে শাওনকে তুলে। ওই দিন বিকাল আনুমানিক 4 ঘটিকায় শাওন তার উত্তরা নিবাসী 2 চাচা লাইজু ও তুষারকে ফোন করে। ওনারা ফোন পেয়ে তড়িঘড়ি করে উত্তরা থেকে মোহাম্মদপুরে চলে আসে এবং শাওনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করে। 25 জুন শাওনকে পঙ্গু হাসপাতাল থেকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। 26 জুন সকাল আনুমানিক 9 ঘটিকায় শাওনকে ইউনাইটেড হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হয় এবং তার শরীরের নিচের অংশ অবশ করা হয়। সকাল 10:20 থেকে দুপুর 1টা পর্যন্ত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর রেজাউল করিম অপু শাওনের কোমরে ছিদ্র করে পিন লাগিয়ে দেয়। 3-4 ঘন্টা পোস্ট অপারেটিভ বেডে রাখার পর শাওনকে কেবিনে দেওয়া হয়। 30 জুন বেলা আনুমানিক 4 ঘটিকায় শাওনকে ইউনাইটেড হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। ইউনাইটেড হাসপাতালে শাওনের অ্যাটেন্ডেন্স হিসাবে ছিল বগুড়া নিবাসী আদমদিঘির শাওনের চাচাতো ভাই বিপ্লব। ইউনাইটেড হাসপাতাল শাওনকে উন্নত চিকিৎসা ও সেবা দিয়েছে। এ কারণে আমি ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শাওন এখন ঢাকার মোহাম্মদপুরের বাসায় পূর্ণ বিশ্রামে আছে। শাওনের 2 সন্তান। আপনারা শাওনের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করবেন। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।